হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রশ্নবিচিত্রে আলোচনা করবো। দেখো, বিভাগ গ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন জোটটি সঠিক? এটা হবে আর্থ্রোপোডা, হবে মশা, এই জোটটি সঠিক, অপশন সি। দেখো, মোটর গাছের দ্বিপদ নাম হলো, এটা হবে কোনটা? এটা হবে প্রজাতি, অপশন এ। তারপর মৃত সরল স্থায়ী কলা হলো কি? অপশন সি। প্রদত্ত কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণ করে? এটা হবে তোমাদের ডিম্বাশয়, অপশন বি। পিরুইন কার্ডটি হলো ড্যাশ, এটা হবে গুয়ানিন, এটা হবে অপশন এ, গুয়ানিন। ছয়, নিউক্লিয়াস ছাড়া যে অঙ্গাণুটি ডিএনএ উপস্থিত থাকে তা হলো কি? মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 কিলো ক্যালোরি, অপশন সি। এরপর দেখো 2 এর দাগে, অপশন খ, নগ্নজিন কাকে বলা হয়? তো দেখো, নগ্নজিন কাকে বলে? স্বপ্রজনন সক্ষম প্রোটিন বিহীন আরএনএ প্রকৃতির পলিনিউক্লিয়ক কে বলা হয় নগ্নজিন। এরপর দেখো, জীবনের 5টি রাজ্য প্রবর্তন করেন কে? হুইট টেকার। শূন্যস্থান পূরণ করে দেখো, জল দাগা শিরাবিন্যাস, যা দাগা শিরাবিন্যাস কি বলে? দ্বিপদ। কেঁচো হলো ড্যাশ একটি, কেঁচো হলো কোন পর্বভুক্ত? অ্যানিলিডে প্রভুক্ত। ফ্যাটি অ্যাসিড গ্লিসারেল এস্টারকে ড্যাশ বলে? কি বলে? গ্লিসারাইড বলে হয়। এরপর দেখো, পিনোসাইটোসিস কাকে বলা হয়? দেখো, পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস সেল, দেখো এটা কাকে বলা হয়? দেখে নাও, লিখে নাও, নইলে স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। একটি স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিনের নাম লেখো, এটি ADEX। এরপর দেখো পরের প্রশ্নগুলো, ঠিক ভুল সত্য মিথ্যাগুলো। এরপর দেখো স্তম্ভ মিলাটা দেখে নাও, 4-এর বি হবে। এবার দেখো 6-এর বিভাগ গয়ের প্রশ্ন দেখো, করডাটা পর্বে একটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করে 3টি উপপর্বের নাম লেখো। দেখো, বৈশিষ্ট্যগুলো দেখে নাও। দেখো, করডাটা পর্বের বৈশিষ্ট্য কি কি? এই পর্বের কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে, কি কি? দেখো, উত্তরটা দেখে নাও। এবার 2-এ দেখো, অগ্রাধিকার আইন বলতে কি হচ্ছে? দেখো, অগ্রাধিকার আইন কাকে বলে? যেসব বিভিন্ন প্রজাতির জীব তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, তাই প্রজাতির পরিবেশের সঙ্গে দ্রুত অভিযোজন করতে পারে। আবার কিছু প্রজাতি আছে যে ধীরে ধীরে অভিযোজন করে, তাকে অগ্রাধিকার আইন বলা হয়। এরপর দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে। প্রদত্ত বৈশিষ্ট্য অনুযায়ী মনের ও প্রোটিস্টা রাজ্যের পার্থক্য লেখো। দেখো, প্রোটিস্টা রাজ্যের পার্থক্যগুলো দেখো। এই দেখো পার্থক্যটা, মনেরা প্রোটিস্টা রাজ্যের পার্থক্য দেখো, নইলে লিখে নাও, না হলে স্ক্রিনশট করে নাও। এবার দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। দেখো, উত্তর দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এটি কিন্তু খুবই ভিভিআই ওঠে, ইম্পর্টেন্ট। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? দেখো উত্তর সহ। এরপর দেখো, এটিপির পুরো নাম। এটিপির পুরো নাম কি? একে এনার্জি কারেন্সি বলা হয় কেন, বা বলার কারণ কি? তো এরপর দেখো, এনার্জি কারেন্সি কাকে বলে, কেন বলা হয়, বা এটিপি কে কেন বলা হয়? দেখো, উত্তরটা দেখে নাও। এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, পিপি ফ্যাক্ট কাকে বলে এবং কেন বলা হয়? পিপি ফ্যাক্ট কাকে বলা হয় এবং কেন? দেখো, এরপর দেখো, পার্সনের অধঃএকক এবং ফার্নান্ডেজ মানে অধঃএকক কি? তো এটা দেখো, উত্তরটা এইখান থেকে দেখো দেওয়া আছে। এরপর দেখো, যকৃতের দুটি ভূমিকা কি হবে? দেখে না উত্তরটা, যকৃতের দুটি ভূমিকা বা কাজ। এরপর চলে যাই আমরা বিভাগ ঘতে। দেখো, পক্ষী শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। দেখো, পক্ষী শ্রেণী শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখো ভালোভাবে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু ভালোভাবে
দেখে নাও। তো টিনোফোরা পরিবারের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম লেখা হয়, দেখো বেরো হামিফোরা। এরপরে দেখো কি দেওয়া আছে, পক্ষী। দুটি উদাহরণ সহ টেরাফাইটের বৈশিষ্ট্য দেখো। 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য, তো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো। 3টি, যেগুলো 3টি লিখবে বা সবগুলো মুখস্থ করবে, পড়বে, উদাহরণ সহ করবে কিন্তু। এরপর দেখো অগ্রাধিকার আইন কাকে বলে, এটা তো আমরা আগেই বলেছি অগ্রাধিকার আইন কাকে বলে। এবার দেখো সালোক সংশ্লেষকারী কোষ অঙ্গাণুটি অন্তর্গঠনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশের চিহ্নিত করো। দেখো ছবিটা, চিত্রটা, এই দেখো এটা হচ্ছে চিত্রটা। ভালোভাবে ছবিটা আঁকবে এবং তার নামগুলো ঠিকভাবে দেবে। এরপর দেখো যোগগুলার 3টি গঠনগত বৈশিষ্ট্য আর 2টি কাজ উল্লেখ করো। তো দেখো যোগগুলার বৈশিষ্ট্য ও কাজ, এটা হলো, এইগুলো হলো বৈশিষ্ট্য, আর এইখানে হয়ে গেল যোগগুলার কাজ। তো বন্ধুরা, এই ছিল তো 9ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট।